পরবর্তী সময়ে আমরা দেখছি যে ভারত মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ কেনার পর তাকে আবার বাদ করে দেওয়া হয়েছে। এটা আমরা বোঝার আর বাকি নাই যে শুধু মুস্তাফিজুর রহমানকে বাদ করা হয় নাই, গোটা বাংলাদেশকে বয়কট করা হয়েছে। আসলে আমাদের এখন করণীয় কি? আমাদের এখন উচিত ভারতীয় যত টিভি চ্যানেল আছে সবগুলোকে বয়কট করা, ভারতীয় পণ্যকে বয়কট করা এবং ভারতের যে আইপিএলকে বয়কট করা। এবং সামনে যদি ভারতের সাথে আমাদের কোনো সিরিজ থাকে তাহলে পিছনের কোনো একটা হিস্ট্রি দিয়ে বোঝানো যে এই প্রবলেমের জন্য আমরা খেলতে পারতেছি না। কিন্তু ভারতকে উচিত জবাব আমরা দিতে হবে, আমাদের এখনই সময়। হ্যাঁ, ব্যক্তি মুস্তাফিজ একটা দেশের হয়ে সে রিপ্রেজেন্ট করে, শুধু বাংলাদেশি হওয়ার কারণে তাকে হচ্ছে আমাদের এখন উচিত ভারতীয় যত পণ্য আছে সব বয়কট করা, ভারতীয় টিভি চ্যানেলগুলোকে বয়কট করা এবং ভারতীয় ক্রিকেট টিমকে বয়কট করা এবং আইপিএলকে বয়কট করা। এই বয়কট পর্যন্ত যদি আমরা লড়াই করে যেতে পারি তাহলেই এটার উচিত জবাব হবে। ব্যক্তি মুস্তাফিজকে কখনো আসলে এই ক্রিকেট মাঠে কখনো রাজনীতি হয় না। ক্রিকেট মাঠে একটা একটা মানুষকে কখনো দেশের মতো করে আসলে করা হয় না। সে হচ্ছে একজন ক্রিকেটার, তাকে কখনো রাজনৈতিক সাথে বা দেশের সাথে তাকে মেলানো উচিত না। তারপরেও ভারত কিন্তু গতকালকে যে কলকাতা কে নাইট রাইডার্স একটা বিজ্ঞপ্তি দিয়েছে, মুস্তাফিজুর রহমানকে আসলে এখান থেকে রিমুভ করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। তো আমরা আসলে এই মুহূর্তে বয়কট করতে হবে। বয়কট আইপিএল, বয়কট ইন্ডিয়া, বয়কট ভারতীয় যত টিভি চ্যানেল এবং বয়কট ভারতীয় পণ্য। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।